ডিয়ার স্টুডেন্ট, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা কেমন আছেন? হেরিডাস্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে আলোচনা করব। পূর্বে আমরা আলোচনা করেছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে, আপনারা সবাই দেখেছেন। তো আজ আমরা আলোচনা করব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে। তো আপনারা দেখেছেন যে আমি পূর্বের ভিডিওতে আলোচনা করেছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ডিয়ার স্টুডেন্ট, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা শুধু ব্যবহার করেছি এখানে একটা সাবজেক্ট প্লাস একটা ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ আর্টিকেল প্লাস নাউন। তো আজ আমরা আলোচনা করব যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে পার্থক্যটা কী। পার্থক্যটা কিছুই না, পার্থক্যটা সামান্য। এখানে ভার্ব ছিল, ভার্ব হি এবং সাবজেক্ট হি, ভার্ব ইজ। এখানে শুধু হবে আপনার, মনে করেন এখানে আমি লিখলাম হি ইজ, আমি এই স্টুডেন্ট এটা কেটে দিলাম, হি ইজ। আমি যদি লিখি PLAY প্লে, এই যে প্লে, এটাও কিন্তু একটা ভার্ব। আপনারা দেখেন প্লে, এটা কিন্তু একটা ভার্ব। তো এখানে শুধু হবে আপনার, এখানে এই ভার্বের পরে ভার্ব ইজ, এটার পরে যে মেন ভার্বটা বসাবেন আপনি, সেই মেন ভার্বের সাথে শুধু আপনি ING দিবেন, তাহলে হয়ে যাবে। তাহলে সেটা হবে আপনার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ING। তো ডিয়ার স্টুডেন্ট, লক্ষ্য করুন এখানে আমি সাবজেক্ট হিসাবে দিয়েছি আপনার হি, এবং এই যে তিনটা ওয়ার্ড, এই তিনটা ওয়ার্ডের মধ্যে থেকে আমি একটা ওয়ার্ড দিলাম ইজ। তাহলে পরে ওয়ার্ড মেন ভার্ব প্লের সাথে আমি ING যুক্ত করেছি। দেখুন আপনারা, ওই যে প্লের সাথে ING যুক্ত করলাম। তাহলে হি ইজ প্লেয়িং, এটাই হচ্ছে আপনার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আপনারা লক্ষ্য করেন, প্রথম আছে সাবজেক্ট হি, তারপরে ভার্ব ইজ, তারপরে প্লে আছে, প্লের সাথে ING।